দেখো, এই মুহূর্তে বাঁধনহারা উল্লাস তো আছে, কিন্তু নেতৃত্ব এই মুহূর্তে ব্যস্ত আগামী পদক্ষেপ নিয়ে। পরবর্তী পদক্ষেপ কি হবে? কারণ বিজেপি 21-এ তারা স্লোগান দিয়েছিল তারা সরকারে আসছে, কিন্তু তারা আসতে পারেনি। এবারে তারা বিশ্বাস করেছিল যে তারা আসবে, মানুষ তাদের নিয়ে আসবে, এই বিশ্বাসটা তাদের ছিল এবং সেটা বারে বারে তারা সেই প্রত্যয় তারা ব্যক্ত করেছিলেন এবং সেটা বাস্তবায়িত হওয়ার পরে এখন তাদের ঘাড়ে দায়িত্ব পড়েছে এই রাজ্যে সরকার গঠন করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা। এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল অমিত শাহ কিংবা রাজনাথ সিং দুজনের একজন উপস্থিত থাকবেন। এই মুহূর্তে চূড়ান্ত খবর আসেনি, আলোচনা চলছে, যেটা মনে করা হচ্ছে সম্ভবত হয় রাজনাথ সিং বা অমিত শাহ আসবেন। এবং আগামীকাল যে বিভিন্ন কেন্দ্রগুলো থেকে আজকে বিজয়ী হচ্ছেন দলের নবনির্বাচিত বিধায়করা, তাদেরকে ডেকে পাঠানো হবে কলকাতায়, কারণ পরিষদীয় দলের বৈঠক হবে নিউ টাউনে। পরিষদীয় দলের বৈঠক হবে নিউ টাউনের একটি হোটেলে এবং সেখানে উপস্থিত থাকবেন হয় অমিত শাহ বা রাজনাথ সিং দুজনের একজন। সেই বৈঠকে ঠিক হবে পরিষদীয় দলের নেতা কে হবেন এবং সেই বৈঠকে ঠিক হবে আগামী সরকারের কর্ণধার কে হবেন, তাদের দলের মুখ্যমন্ত্রী কে হবেন। সেই প্রশ্নটা কিন্তু এখনো বিজেপি ঝুলিয়ে রেখেছে। যেটা মনে করা হচ্ছিল যে বিজেপি ভোটের আগে সম্ভবত ঘোষণা করে দেবে, গত বিধানসভা ভোটের আগে তারা ঘোষণা করেনি, এবারও তারা ঘোষণা করেনি যে তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে। ফলে জল্পনা এখনো রয়েই গেছে যে তাদের মুখ্যমন্ত্রী কে হবে। সেই প্রশ্নের সমাধান করতে হবে। আরও একটা বিষয়, আগামী 9 তারিখ পর্যন্ত এই বিধানসভার মেয়াদ রয়েছে, ফলে তারা দীর্ঘায়িত করতে পারবেন না এই বিষয়টাকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে এখন যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরে এখানে নতুন করে কে দায়িত্ব নেবেন, সেই পরিষদীয় দলের নেতাকে ডেকে পাঠাবেন রাজ্যপাল। তার আগে পরিষদীয় দলনেতা নির্বাচন করা জরুরি। যাকে ডাকবেন তাকে নির্দেশ দেবেন পরবর্তী সরকার গঠনের জন্যে। এবং বিজেপি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে 9 তারিখেই নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। কেন 9 তারিখকে তারা বেছে নিচ্ছেন? তারা বলছেন 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অর্থাৎ বিজেপির ঘাড়ে যে অবাঙালি ভাবমূর্তি বা বাংলা বিরোধী ভাবমূর্তি একটা অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে প্রতিপক্ষের তরফ থেকে, সেটা থেকে তারা বেরিয়ে আসার এখনো চেষ্টা করছেন। একদম দীপক, ঠিক যে কথা তুমি বলছিলে যে 9 তারিখ নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেবেন এরকমই তথ্য সামনে আসে। তবে এখন কিন্তু ছবিটা একেবারে গেরুয়া আবিরে পরিপূর্ণ। আমরা সেই তমলুকে চলে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। উচ্ছ্বাসের ছবিটা সন্দীপ। এই মুহূর্তে কিন্তু রীতিমতো স্লোগানে আবির খেলায় মেতে উঠেছে প্রত্যেকে বিজেপির কর্মী সমর্থকেরা। তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবির খেলতে ব্যস্ত, তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে গেরুয়া পতাকা নিয়ে, বিজেপির দলীয় পতাকা নিয়ে, গেরুয়া আবির নিয়ে একেবারে উচ্ছ্বাসে একদম উচ্ছ্বাসে ফুটছেন এক প্রকার বলা যেতে পারে এখানে বিজেপির কর্মী সমর্থকেরা। আজকে সকাল থেকে তারা জড়ো হয়েছিলেন, সকাল থেকে তারা অপেক্ষায় ছিলেন এবং সেই অপেক্ষার এবং সেই যে ধৈর্যের বাঁধ এই মুহূর্তে ভেঙেছে এবং এই মুহূর্তে গেরুয়া আবিরে একেবারে চারিদিক একেবারে ছেয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপির কর্মী সমর্থকেরা তারা এখানে আবির খেলায় মত, কোথাও এখানে ঢাক বাজছে, কোথাও কাসর বাজছে, রীতিমতো উচ্ছ্বসিত এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকেরা। এখানে যে 16টি বিধানসভা রয়েছে পূর্ব মেদিনীপুরের, 16টি বিধানসভাতেই কিন্তু এই মুহূর্তে একেবারে 16-0 ফলাফলে এগিয়ে রয়েছে বিজেপি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো উচ্ছ্বাস, রীতিমতো বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। বলুন, প্রশ্ন করুন। আজকের এই আমি একটা কথা বলি, আমি ভারতবর্ষের নাগরিক হয়ে পূর্ব মেদিনীপুরের আমি মানে বহিরাগত নয়, আমার এই মাটিতে জন্ম। পূর্ব মেদিনীপুরে 16টায় বিজেপি জিতবে
আমাদের হচ্ছে শুভেন্দু অধিকারী একটাই লক্ষ্য করেছিল স্বামী বিবেকানন্দকে যে লক্ষ্য করো, লক্ষ্য তোমাদের টার্গেট থাকবে। আমরা পান্তা ভাত আর ঢুলি লঙ্কা খেয়ে আমাদের ব্রেন, আমরা বিরিয়ানি খেয়ে কলকাতা আমরা এসি ঘরে থেকে করি না। আর আমরা গামছা পরে, আমি একটা কথা বলি, আমরা হচ্ছে শুভেন্দু অধিকারী আমাদের একটাই কথা বলেছে, বদলা চাই, বদল চাই। নরেন্দ্র মোদী করে বলেছে কি একেবারে সেই নারীদের বদলটা সুরক্ষা- লক্ষ্য করা যাচ্ছে, একটা বড় পরিবর্তন যেটা ইতিহাস তৈরি করছে নিঃসন্দেহে, যেখানে একেবারে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। আর এই মুহূর্তে তারকেশ্বরের খবর আসছে, এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সন্তু পান। তারকেশ্বর বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী সন্তু পান এগিয়ে রয়েছেন। 14 রাউন্ডের গণনা শেষে 395 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। আরেকবার বলবো, সন্তু পান বিজেপি প্রার্থী তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে, সেখানে তিনি এগিয়ে রয়েছেন এবং এইটা কিন্তু বিভিন্ন জায়গায় 293টি কেন্দ্রের মধ্যে 197টি আসনে লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে রাজ্য জুড়ে গেরুয়া ঝড় দেখা যাচ্ছে। অর্থাৎ নিঃশব্দে পরিবর্তনের পক্ষে রায় দিল পশ্চিমবঙ্গ। বিজেপির কাছে তৃণমূলের পরপর হেভিওয়েট মন্ত্রীরা পিছিয়ে রয়েছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন, শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে রয়েছেন নন্দীগ্রামে। একশো 97টি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, 90টিতে তৃণমূল এগিয়ে রয়েছে, বাম জোট এগিয়ে রয়েছে 2টিতে, কংগ্রেস 2টিতে, অন্যান্যরা 2টিতে এগিয়ে রয়েছে, যার মধ্যে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি রয়েছে। আরেকবার আপনাদের বলি, 2/3 মেজরিটি নিয়ে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। 197টিতে এগিয়ে রয়েছে তারা, 90টিতে এগিয়ে রয়েছে তৃণমূল, 2টিতে বাম জোট, 2টিতে কংগ্রেস এবং 2টিতে অন্যান্যরা এগিয়ে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।